কাজে ঢুকতে মাত্র সময় বাকি আছে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার ভিতরে এখন যাচ্ছি মোবাইল আনতে, যেহেতু ওয়াইফের মোবাইলটা নষ্ট হয়ে গেছে ডিসপ্লেটা, আর এই দেশের ডিসপ্লে চেঞ্জ করা আর একটা নতুন মোবাইল কিনা প্রায় সেম খরচ বললেই চলে, যে কারণে আর কি একটা নতুন মোবাইলই কিনতে যাচ্ছে। আর সর্বপ্রথম তার মোবাইলটাই আর কি আজকের বিকালের চেক লিস্টে রাখছি, জানি যে রেস্ট নিতে পারবো না, তারপরেও বিদেশের বাড়িতে মোবাইল থাকা অনেক জরুরি। আর যেহেতু সে একা একা বাসায় থাকে, সেহেতু তার জন্য তো আরও বেশি জরুরি, কারণ যে বিপদ আপদ কোনো কিছু বলা যায় না। তো এখন সময় আছে মাত্র 1.5 ঘন্টা, এখন মার্কেটে যাইতে হবে, গাড়ি অলরেডি রেডি। দেখি আমি আর কি পারি কিনা এই সময়ের ভিতরে একটা মোবাইল কিনে নিয়ে আসতে, কারণ যে মোবাইল চয়েস করারও সেরকম কোনো টাইম পাবো না, যেহেতু অল্প সময়। আর আমাদের এইখানে টাইম মতো কাজে ঢোকা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিদেশের বাড়িতে। তো চলেন আগে দেখি মোবাইল পাই কিনা, ভালো কোনো মিডিয়ামের ভেতরে একটা মোবাইল কিনে নিয়ে আসি। বিদেশের বাড়িতে ছোট্ট একটা ঝামেলা যে কত বড় একটা ভোগান্তি হতে পারে, এটা শুধু যারা বিদেশে থাকে শুধু তারাই জানে। কারণ যে বাংলাদেশে হলে যদি এরকম একটা দুর্ঘটনা ঘটতো বা ঝামেলায় পড়তো কেউ, তাহলে হয়তো বা ইজিলি সেই মোবাইলটা কেনার জন্য যে কোনো একটা মার্কেট রিচ করতে পারতো খুব দ্রুত। কিন্তু আমাদের এখানে কিন্তু একটু ঝামেলা, কারণ যে বিদেশের বাড়িতে যে সুপার মার্কেটগুলো বা ইলেকট্রনিক্স যে মার্কেটগুলো, সেগুলো কিন্তু শহরের ভেতরে হয় না। নর্মালি কিন্তু মার্কেটগুলো শহরের একটু বাইরে হয়। আর বাংলাদেশে কিন্তু সব কিছু শহরের ভেতরে হয়, যে কারণে রিক্সা ইজি বাইক দিয়ে কিন্তু ইজিলি রিচ করা যায় বা কেনাকাটা করা যায়। কিন্তু এই জায়গায় নিজেদের গাড়ি না থাকলে মনে করেন যে আজকে যে ঝামেলাটায় আমি পড়ছি, তাহলে কিন্তু আমার অফ ডে পর্যন্ত ওয়েট করতে হতো এই মোবাইলটা কিনতে। এই গাড়িটা থাকার কারণে যখন ইচ্ছা তখন আর কি আমরা চলে আসতে পারতেছি এখানে, যেমন চলে আসলাম মোবাইল কিনতে। তা আমরা আর কি চলে আসছি, এই মার্কেটটার নাম হচ্ছে উনি ইউরো। তা ভালো একটা ফেমাস ইতালির ভেতরে, এই জায়গা থেকে নর্মালি ইলেকট্রিক জিনিসপত্র কেনা হয়। আর মোবাইল তো অবভিয়াসলি এই জায়গাতেই বেশিরভাগ কেনা হয়, কারণ যে আমাদের শহরে উনি ইউরোটা আর কি খুব বেশি কাছে। আর অন্য অন্য মার্কেটগুলো আছে যেগুলো আমাদের শহর থেকে একটু দূরে, সাবনা সিটিতে আছে। তা আমি টিকিট নিয়ে নিলাম, কারণ যে টিকিট ছাড়া আমাকে তারা সেবা দেবে না, নাম্বার অনুযায়ী আর কি সেবা দেবে। তা টিকিট নিতে যায় আর কি এই পাশে আর কি আইফোন দেখতেছিলাম। তা আমি আবার আইফোন নিব না, কারণ যে আমাদের একটা ফোন লাগবে রাফ ইউজের জন্য। মোবাইল কেনা শেষ, মাত্র মোবাইল নিয়ে বেরোলাম। এখন সময় মনে করেন যে একেবারে শর্ট, আমার হাতে অনলি 30 মিনিট বাকি আছে। 30 মিনিটের ভিতরে আমার বাসায় যাইতে হইব। আবার একটু মনে করেন যে মুখের ক্লান্তি সরানোর জন্য একটু গোসল করতে হবে, গোসল করে টোরে তারপরে আমি আবার ডিউটিতে যাব। তা আজকে আর মোবাইলটা দেখাইতে পারতেছি না যে কি মোবাইল কিনলাম, আর মোবাইলটা আহামরি স্পেশালও না, কারণ যে ফুটফাট করে কিনা, এই জন্য যেমনটা পাইছি তেমনটা নিয়ে আইছি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।